কিসের এত হতাশ? যেখানে আল্লাহ তাআলাই বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। যে আল্লাহ তাআলা বলেন আমার রশ্মিকে শক্ত করে ধরো, ছেড়ে দিও না। তুমি দরিদ্রতায় ভুগছো, আল্লাহ তাআলার কাছে আসো, আল্লাহ রশ্মি ছেড়ে দিও না। তুমি বিপদে পড়ে আছো, তোমার মাথার উপরে কেস, পাড়া প্রতিবেশীর সাথে ঝগড়া, স্বামীর সাথে মন মালিন্য, স্বামী স্ত্রীর সাথে মন মালিন্য, মা বাবার সাথে মন মালিন্য। আল্লাহ তাআলাই তো বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। তুমি আমার রশ্মিকে শক্ত করে ধরো, ছেড়ে দিও না। এর জন্য আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজার মধ্যে বলে, যে ব্যক্তি সকালবেলা প্রতিদিন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ রাসূল এখানে দরিদ্রতা দূরের কথা বলেছেন। যে যে প্রতিদিন সকালবেলা নামাজের পরে 100 বার করে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বে, আল্লাহ তাআলা তার দরিদ্রতাকে দূর করে দিবেন। এটা আসছে ইবনে মাজাতে। আরেক হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নাত কখনো ছাড়বেন না। দুনিয়ার সব সম্পদ থেকে উত্তম এই ফজরের 2 রাকাত সুন্নত নামাজ। এটা আছে মুসলিম শরীফের 725 নম্বর আয়াত, 725 নম্বর হাদিস। নিয়মিত যদি সদকা দেওয়া হয়, সামান্য পরিমাণ ছোট হলেও সদকা দেওয়া, সদকা সম্পদ বাড়ায়। এটা হলো সূরা রুমের 39 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন। তো এই প্রতিদিন যদি আমরা ইস্তিগফার ধরতে পারি 100 বার করে, সেই আল্লাহ রাসূলের কথা ধরে আমল করতে পারি, সূরা রুমের 39 নম্বর আয়াত অনুযায়ী যদি আমল করতে পারি, আমার মনে হয় না আপনার হতাশ হতে হবে, আপনার দরিদ্রতা থাকবে, আপনার সেই মন মালিন্য থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই হতাশা থেকে এই আমলের প্রতি ঝুঁকি বাড়িয়ে দিন এবং আমল করার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে হতাশা দূর করে দিন। আমিন।